সামাজিক যোগাযোগ মাধ্যমের ভবিষ্যৎ নির্ধারণকারী এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর মামলার বিচার যুক্তরাষ্ট্রে 18 আগস্ট শুরু হয়েছে। মেটার বিরুদ্ধে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন এবং তরুণদের মানসিক ক্ষতি করার অভিযোগে 30টি অঙ্গরাজ্য এই যৌথ মামলা করেছে, যার মধ্যে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক অন্যতম। মেটার কাছে মামলায় $1 লাখ কোটি বেশি জরিমানা দাবি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, শুধু আর্থিক জরিমানা নয়, ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যপদ্ধতিতে বড় ধরনের আমূল পরিবর্তন আনার দাবি জানানো হয়েছে। এই মামলায় মেটা হেরে গেলে সামাজিক মাধ্যমের পুরো বর্তমান রূপ চিরতরে বদলে যেতে পারে। বাদীপক্ষ আদালতকে যেসব বিষয়ে কঠোর নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছে তার মধ্যে রয়েছে প্ল্যাটফর্মগুলোতে লাইক গণনা এবং ইনফিনিটি স্ক্রল সুবিধা সম্পূর্ণ বন্ধ করা। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার স্বার্থে কিশোর ব্যবহারকারীদের ক্ষেত্রে অভিভাবক যাচাইকরণ বাধ্যতামূলক করা, ডোপামিন নিঃসরণ বা আসক্তি সৃষ্টিকারী অ্যালগরিদম বদলে ফেলা, মুখমণ্ডলের রূপ পরিবর্তনকারী ফিল্টার ও ভিডিওর অটোপ্লে নিষিদ্ধ করা এবং ইনস্টাগ্রাম স্টোরিজের মতো 24 ঘন্টার অস্থায়ী পোস্ট বন্ধ করার দাবি তোলা হয়েছে। বাদীপক্ষের মূল অভিযোগ, মুনাফা বাড়াতে মেটা জেনে শুনে তরুণদের এই প্ল্যাটফর্মগুলোতে আসক্ত করেছে। তবে মেটা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, তারা সবসময় তরুণদের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে। এর আগে নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে $94 কোটি $20 লাখ জরিমানা করেছিল। সেই রায়ে প্রতিষ্ঠানটিকে একটি দূষণকারী কারখানার মতো জনদুর্ভোগ হিসেবে আখ্যা দেয়। এখন ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় আদালত যদি 30টি অঙ্গরাজ্যের এই সমন্বিত মামলায় একই রকম রায় দেয়, তবে পুরো যুক্তরাষ্ট্র জুড়েই মেটাকে তাদের ফিচারগুলো বাধ্য হয়ে পরিবর্তন করতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক পাওয়ার প্রতিযোগিতা এবং অবাস্তব তুলনার কারণে তরুণদের মধ্যে তীব্র বিষণ্ণতা, একাকিত্ব ও বড় ধরনের মানসিক সংকট তৈরি হচ্ছে। তাই মার্কিন এই আদালতের রায় কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং সারা বিশ্ব জুড়েই সামাজিক মাধ্যম ব্যবহারের আগামী দিনের পথ চলা কেমন হবে তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা।